যে আল্লাহর রাস্তায় আজাহারি যেটা করছেন, এটা তো বাদশা হারুন আর রশিদের আমলেও হয়েছে। আমির হামজা বাংলাদেশে আলোচিত একজন ব্যক্তি, তিনি যা মনে আসে তাই বলেন। তারপরে তার অসংখ্য ভক্ত, এবং এই ভক্তগুলো এতটা অন্ধ, তারা আমির হামজাকে মনে করে তাদের দেবতা, তাদের অলি, তাদের আকা, তাদের মাওলা, এটা তারা মনে করে, মেরে আকা মেরে মাওলা এরকম। তো কাজে এই ধরনের যারা লোক, তাদের নিয়ে আসলে কথা বলা ভেরি টাফ। কবে রাস্তায় ফেলে একজন একটু বলে যে আসো তুমি আমার নেতার সম্পর্কে বাজে কথা বলছো, তোমার রক্তটা একটু কেটে দেই, হ্যাঁ তোমার কানটা একটু কেটে দেই, নাকটা একটু ছিদ্র করে দেই, ফলে এটা ভেরি ডেঞ্জারাস। তো নারীদের নিয়ে তিনি কী কথা বলেছেন জানি না, তবে এর আগে যেমন রশ্মিকা মান্দানাকে নিয়ে তিনি অসাধারণ সুন্দর একটা কথা বলেছেন। আমি এই নায়িকা সম্পর্কে নামও জানতাম না, এর চেহারাও কখনো দেখিনি। উনি ওনার এই কথাগুলো সম্মুখে আসার পরে কি আপনি জানলেন? জানলাম, এবং আমি তাকে দেখলাম এবং তাকে বুঝলাম যে সে পৃথিবী, মানে তার দৃষ্টিতে রশ্মিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। ইট মিনস যে নারীদেরকে নিয়ে তিনি চিন্তিত, নারীদেরকে নিয়ে তিনি উদ্বেলিত, নারী তার খুবই প্রিয়, ভীষণ রকম প্রিয়। তো সেই নারীর বডি, সে মানে কি বডি শেমিং, শেমিং, মানে এর অর্থ কি? আপনার দেহের গঠন নিয়ে আসলে মজা করছি বা কটূক্তি করছি এমন কিছু, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাউকে ট্রল করা বা কাউকে হেয় করা। মানুষ যখন পুরুষেরও বডি শেমিং হয়, ধরেন কেউ খাটো হলে তাকে আমরা খারাপ কথা বললাম, কেউ মোটা হলে তাই। এবং আমি যখন এমপি ছিলাম, আমি অন্তত ওই ইসলামিক ফাউন্ডেশনের মেন্টর হিসেবে কয়েক হাজার ইমামকে আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার আমার সুযোগ হয়েছিল। তো এরকম অনেক ইমাম আছেন, বড় বড় ইমাম আছেন, হয়তো আমার সুযোগ হয়েছিল তাদেরকে বিভিন্ন বিষয়ে বলার। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনকে একটা শরিয়া বোর্ড করে বাংলাদেশে কারা কারা বক্তব্য দেবেন ওয়াজের ময়দানে, তাদের ইজমার সম্পর্কে, কেয়ার সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, গরিমার সম্পর্কে, ফাইন্যান্সিয়াল যে স্ট্যাবিলিটি সম্পর্কে, এমনকি তারা যে কত টাকা নেবেন ওয়াজ থেকে, এই বিষয়ে একটা নীতিমালা থাকা দরকার আছে। তা না হলে এটা কিন্তু আমাদের 80-র দশক পর্যন্ত, এরশাদের জামানা পর্যন্ত চমৎকারভাবে এই ওয়াজের যে মাহফিলটা, যে তারা কিন্তু এক একটি ওয়াজে প্রচুর টাকা নেন, এবং তারা কিন্তু এরকম দেখা গেছে যে হেলিকপ্টারে করে তারা শুধু এই ওয়াজে টাকা নেন না। আমি এটা নিয়ে খুবই অসন্তুষ্ট। আমি একবার হলো কি এরকম এক বড় ওয়াজিন সম্পর্কে একটা কথা বললাম, একটা স্ট্যাটাস দিলাম, ও মাই গড, উইদিন 1-1.5 ঘন্টার মধ্যে দেখা গেল কে বা কারা এসে আমার ঘরের মধ্যে, মানে বাসায়, ধানমন্ডির বাসায় ডিম মেরে চলে গেছে। সো এদের এত, মানে তারা একটা জঙ্গি গ্রুপ তৈরি করে ফেলেছে বাংলাদেশে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। ফলে সরকারকে যদি মানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে বাঁচতে হয়, সরকারকে যদি জঙ্গি তকমা থেকে বাঁচতে হয়, যেভাবে কিন্তু বিএনপির কপাল খারাপ, বিএনপি কিন্তু জামাত বিএনপির ওই জোটের সময় সারা দুনিয়াতে ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, বিকজ ওই সময়টাতে বাংলাদেশে যেভাবে উগ্রবাদ যেভাবে বিস্তার লাভ করেছে, এখন কিন্তু তার চাইতে, অর্থাৎ 2001 সনে থেকে 2006 সনে বাংলাদেশে যে পরিবেশ প্রেক্ষাপট ছিল, সেই তুলনায় উগ্রবাদ যেভাবে বেড়ে গিয়েছিল, তার সাথে 100 টাইমস এখন উগ্রবাদীর জন্য এই বাংলাদেশে উন্মুক্ত। আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়টাতে পুরোটাতেই কিন্তু এই মব যা কিছু হয়েছে তার একটা বিরাট কিন্তু ধর্মীয় মব, তো রিলিজিয়াস মব, মাজার ভেঙে ফেলছে, এর চুল কেটে ফেলছে, ওকে মেরে ফেলছে। এবং এই যেখানে আরেকজন লাগছেন, একজন ন্যাংটা বাবার একটা মাজার আছে, ওখানে একটা মাহফিল হচ্ছিল, দেখা গেল যে এরা গিয়ে কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। মব কিন্তু বন্ধ হয়নি, এই যে জাস্ট গতকালকের ঘটনা। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন, তাদের উচিত হলো সুলেমান লেকটার মাজারের কথা বলছেন। হ্যাঁ, আমি সেটা কথা বলছি। তো এদের আসলে এই ব্যাপার উচিত কি, আপনি যখন কোনো একটা মানুষকে ইন্টেলেকচুয়ালি, আপনি যদি ধরেন একটা বড় ওয়াজেন, ধরেন আমির হামজার কথা চিন্তা করেন, আব্বাসির কথা চিন্তা করেন, আব্বাসি বলতেছে আমি সব জানি, আমার সে কেউ জানে না। এখন তুষার ভাই যেটা আছে সে ডাক্তারই জানে। এখন তার কাছে যদি ও এসে বলেন তো ওজুর কয় ফরজ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, এটার অর্থ কি, কোরআনের ওঠে কি, সে তো বলতে পারবে না। ফলে তাদেরকে যারা বলতে পারে, তাদেরকে যারা জিজ্ঞাসা করতে পারে, এই ধরনের এক্সপার্ট দেশি বিদেশি এনে তাদেরকে যদি লাইভে টিভি এনে তাদেরকে যদি পরীক্ষা নেওয়া হয় যে আপনি যে এই ওয়াজটা করেছেন এটা কত নম্বর, কেন, কি, এই জিনিসগুলো করে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো যে এই লোকগুলো বাংলাদেশে ওয়াজ করতে পারবেন, এই লোকগুলো মানে হাদিসের ব্যাখ্যা করতে পারবেন, এই লোকগুলো মুফতি হতে পারবেন। কিন্তু এখন আমাদের মধ্যে দেখা গেল যে যে কোনো লোকে বলতেছে আমি মুফতি, আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি অমুক অমুক। এইগুলো করে পুরো যে রিলিজিয়াস যে সেক্টরটা আছে, যেখানে মানুষের আবেগ এবং ব্রেইন নিয়ে খুব বেশি
মানে যাকে বলা হয় ছেলে খেলা হয়। আমাদের দেশে কিন্তু 90% মানুষ মুসলিম এবং তাদের একটা বিরাট অংশ কিছুই বোঝে না, খালি যদি একজনকে খালি এবং বলে যারা আসলে এই যে ওয়াজ মাহফিল করেন তাদের কিন্তু অনেক অনুসারী রয়েছে এবং এক একটি ওয়াজ মাহফিলে অনেক মানুষ হয়। তো একজন বক্তা যদি আসলে তার বক্তব্যে অশ্লীলতা, নানান রকম বিদ্বেষ, অপমান, ইতিহাস বিকৃতি এ ধরনের কথা আসলে বলেন, সেই মানুষগুলোও কিন্তু আসলে মোটিভেটেড হয়। সেক্ষেত্রে যারা আসলে বক্তব্য দেন তাদের নিশ্চয়ই সচেতন হওয়া উচিত। না, আপনি কি তাদের মনে সচেতন করেন? হবে না। এর কারণ হলো যে এখানে আপনি ধরেন খ্যাতি, এটা একটা মানে খ্যাতি, কেউ যখন তালি দেয়, মাথা ঝুলায়, চারিদিক থেকে একজন লোক বললো এটা ঠিক কিনা, সবাই বললো ঠিক ঠিক ঠিক, তখন তারা মনে করে যে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে ক্ষমতা সম্পন্ন, আমাদের এত সমর্থক আছে। ফলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখানে কোনো ছেলে খেলা চলবে না, পুরোটা আইনের আওতায় এনে তারপরে তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং তাদের সব কিছু নির্ধারণ করে দিতে হবে। এখন এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা বাংলাদেশের যে কোনো শিল্পের চাইতে, এনি ইন্ডাস্ট্রি, এর চাইতে আমাদের যে এই ওয়াজ করা, এই ওয়াজের এটা একটা শিল্পটা সবচেয়ে বেশি কমার্শিয়ালি ভায়াবল। যখন একটা জেলাতে আজাহারি যাচ্ছে, বোঝার চেষ্টা করেন, তো সেখানে তারা বলে যে 10 লাখ লোক হয়। তো এই 10 লাখ লোকের অনুষ্ঠান মানে করার জন্য কি পরিমাণ চাঁদাবাজি হয়, কত টাকা খরচ হয়, কত টাকা যারা চাঁদা কালেকশন করে তারা মেরে দেয়, আর কত টাকা মাইকে খরচ হয়, এবং এটা নিয়ে যে একটা মেলা হয়, এটা নিয়ে খাবার দাবারের আয়োজন হয়, সে বিশাল একটা জিয়াফত, একটা ঔরসের মতো ঘটনা ঘটে যায়। তো এই কিন্তু এটা ঘটনাগুলো কিন্তু তারা বলছেন যে আল্লাহর রাস্তায় খরচ বা আল্লাহর রাস্তায় ঠিক আছে, আল্লাহর রাস্তায় খরচ হোক, কীর্তন হোক, আল্লাহর রাস্তায় খরচ হোক, বুদ্ধ পূর্ণিমা হোক, বাট এটা সিস্টেমের মধ্যে হোক। এটা তো বাংলাদেশের নতুন না, ধর্ম তো আজকে হয়নি, ধর্ম তো 1400 বছর ধরে হয়েছে। তো এরকম যে আল্লাহর রাস্তায় আজাহারি যেটা করছেন, এটা তো বাদশা হারুন আর রশিদের আমলে হয়েছে। কিভাবে হয়েছে? বাদশা আওরঙ্গজেবের আমলে তো হয়েছে। বাদশা আওরঙ্গজেব গ্লোবাল জিডিপির, সারা পৃথিবীর দুনিয়ার জিডিপির 35% এই মুঘল ডাইনেস্টি থেকে তারা হ্যান্ডেল করতো এবং তাকে বলা হতো জিন্দা ওলি। তো সেই জিন্দা ওলি যখন দিল্লির সম্রাট, তো তার জমানা থেকে কোনো আজহারি ছিল না? অবশ্যই ছিল। এবং তিনি ফতোয়া আলমগীর, পাক ভারত উপমহাদেশের মধ্যে প্রথম মুসলমানদের জন্য যে কানুন এটা তৈরি করেছে। দুটো কানুন পৃথিবীতে, একটা হলো পাক ভারত উপমহাদেশের জন্য ফতোয়া আলমগীরি, আর একটা হলো হিদায়া, আল হিদায়া, ইমাম মালিকের লেখা। এছাড়া এই যে যত কিছু দেখেন কোনো আমি লেখা আপনার কাছে জানতে চাই, এই দুটির মধ্যে খুব স্বল্প করে জানতে চাই, এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি? কিছুই পার্থক্য না। হিদায়া যেটা হয়েছে সেটা হলো খলিফা আল মনসুরের জমানাতে, ওই জমানাতে। এখন হিদায়া যেটা হয়েছে জাজিরাতুল আরব, পারস্য এবং ইরাক, ওই এলাকার জনগণের আচার আচরণ, চালচলন অনুযায়ী ইসলামী শরিয়া কেমন হবে। এবং এই শরিয়ার সাথে তখন যে খলিফা মনসুরের জমানাতে বাগদাদে তখন 3টা ডাইনেস্টি, অর্থাৎ আরব ডাইনেস্টি, নুবিয়ান ডাইনেস্টি, রোমান ডাইনেস্টি এবং পার্সিয়ান ডাইনেস্টি, এই ডাইনেস্টিগুলোর 1000 বছরের প্রাচীন সিভিল ল এবং ক্রিমিনাল ল ছিল। তো এই সিভিল ল এবং ক্রিমিনাল ল এর সঙ্গে মুসলমানদের যে নতুন ল, এটা কমপ্লাই করবে কিভাবে, এটা হিদায়া বলে দিয়েছে। আবার ভারতে যেটা ফতোয়া আলমগীরি, সেটা হলো এখানে 12,000 ধর্ম আছে, হিন্দু থেকে শুরু করে 1000 বছর, মহাভারত আছে, রামায়ণ আছে। এখন যখন খলিফা মানে আওরঙ্গজেব সম্রাট হলেন, তখন দেখা গেল হাইয়েস্ট 8 to 9% মুসলিম, আর বাকি তো অমুসলিম। তো মুঘল সম্রাট কি করে তার কোর্ট পরিচালনা করবেন, সেই পরিচালনা করার সঙ্গে ইসলামী শরিয়ার সঙ্গে যেন অন্য কনভেনশনাল লয়ের যেগুলো 1000 বছর ধরে চলে আসছে হিন্দুদের মধ্যে, এগুলো যেন কন্ট্রাডিক্ট না হয়, এজন্য ফতোয়া আলমগীরি। এর চাইতে শ্রেষ্ঠ বই পৃথিবীতে আর নাই। তো সেই বইগুলো থাকা সত্ত্বেও আমাদের এই যে যারা আছে, তারা এগুলো কয়জন জানেন? না জেনে তারা বলতেছে এটা মানে চাবুক মারো এখানে, ওখানে মাথা কামিয়ে দাও, ওখানে এই কাজগুলো করো। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ধর্ম মন্ত্রণালয়কে কাজ করতে হবে।